উন্নত জীবনের স্বপ্নে দালালের মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়েছিলেন নারায়ণগঞ্জের অর্ধ শতাধিক পোশাক শ্রমিক। এখন ভারতের চেন্নাই কারাগারে মানবেতর দিন কাটাচ্ছেন তারা। সাজার মেয়াদ শেষ হলেও আইনি জটিলতায় দেশে ফিরতে পারছেন না এসব শ্রমিক। এমন পরিস্থিতিতে একজনের মৃত্যুর খবরে উদ্বেগ বেড়েছে স্বজনদের মধ্যে। রবিউল ইসলামের পাঠানো তথ্য ছবিতে সুমন সিদ্দিকী বাবুর ডেস্ক রিপোর্ট। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। নারায়ণগঞ্জ সদরের ২৫০০ এলাকায় দক্ষ গার্মেন্টস শ্রমিকদের টার্গেট করে সক্রিয় ছিল একটি মানব পাচারকারী চক্র। মোটা অঙ্কের বেতন ও সোনালী ভবিষ্যতের প্রলোভনে তাদের ভারতে নেওয়া হয়। সীমান্ত পার হওয়ার পর থেকেই বিচ্ছিন্ন হয়ে যায় পরিবারের সঙ্গে যোগাযোগ। ৮ মাস নিখোঁজ থাকার পর জানা যায় ভারতের চেন্নাইয়ের পুজল কারাগারে বন্দী আছেন প্রায় ৫ থেকে ৬০০ বাংলাদেশি নাগরিক। অনেকের সাজার মেয়াদ শেষ হলেও আইনি জটিলতায় মিলছে না মুক্তি। কারাগারে বন্দী নুরুন্নবী পরিবারের সঙ্গে ফোনে জানান, কোর্টে গেলে বিচারক বলেন বাংলাদেশ সরকার চাইলে তবেই মুক্তি মিলবে। কারাগারের ভেতরে শুধু আইনি লড়াই নয়, চলছে বেঁচে থাকার সংগ্রামও। বন্দীদের অভিযোগ, খাবারে লবণ নেই, ঝাল বেশি, বিছানা পর্যন্ত কেড়ে নেওয়া হয়। এর মধ্যে মারা গেছে ক্যান্সারে আক্রান্ত এক বাংলাদেশি। অভিযোগ, অসুস্থ হলেও মেলেনি উন্নত চিকিৎসা। এখন তার মরদেহ দেশে পাঠানো হবে কিনা তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন স্বজনরা। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত দেশে ফেরানোর চেষ্টা চলছে। পাশাপাশি দালাল চক্রের বিরুদ্ধেও নেওয়া হবে আইনগত ব্যবস্থা। যদি অভিযোগ নাও করে, যদি আমরা নিজেরাও আমাদের মাধ্যমে জানতে পারি, তাহলে প্রথম প্রায়োরিটি তো হচ্ছে যে তারা যেখানে আছে সেটার আর কি খোঁজ খবর নিয়ে আমরা আইনসঙ্গত উপায়ে যেভাবে ওনাদেরকে ফেরত আনতে পারি, এমবেসি বা এ ধরনের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এই কাজটা করব জেলা প্রশাসকের মাধ্যমে। পাশাপাশি যে এজেন্সি বা যে দালালের মাধ্যমে তারা গিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। বিদেশের কারাগারে শত শত বাংলাদেশির অপেক্ষার প্রহর কবে শেষ হবে, এই প্রশ্ন এখন স্বজনদের। সুমন সিদ্দিকী বাবু, ২১ টেলিভিশন।